বহু অন্যায় করেছি, বহু পাপ করেছি। আল্লাহ গো, তোমার কুদরতি পায়ের মধ্যে সেজদা দিলাম। ইয়া আল্লাহ, তুমি গফফার, আল্লাহ তুমি গফুর, রব্বে করিম, আল্লাহ তুমি রহমান, রব্বে করিম, আল্লাহ তুমি রহিম, আমাকে ক্ষমা করে দাও না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কালামে মাজিদের মধ্যে আল্লাহ বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে বান্দা, নফসের প্রতি তুমি ইসরাফ করেছো, নফসের প্রতি জুলুম করেছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা রে, আমি আল্লাহ রহমত থেকে তুমি নিরাশ হইবা না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ হলেন গুনাহ ক্ষমা করনেওয়ালা। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন ক্ষমাশীল, দয়াশীল। সুবহানাল্লাহ। বাহারুত তাফিতু বিপায়াবুদ, বাহারুত তাফিতু বিপায়াবুদ, না আমি দাজ রহমাতাত শাইতাবুদ, না আমি দাজ রহমাতাত শাইতাবুদ। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে একমাত্র শয়তান নিরাশ হয়েছে। একজন ইমানদার, একজন মুসলমান, একজন কোরআনওয়ালা, একজন রাসূলের আদর্শ সুন্নাতওয়ালা কখনো কোনদিন মহান রবের রহমত থেকে নিরাশ হতে পারে না। أقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ربنا ليقيموا الصلاة ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس الذين يقيمون الصلاة ويؤتون الزكاة ومما رزقناهم ينفقون الله رب العالمين قرآن 82 বার নামাজ কায়েমের কথা বলছে। নামাজের খবর নাই, নামাজের দিকে আমাদের নজরদারি নাই, নামাজের প্রতি আমাদের গুরুত্ব নাই। দুনিয়ার যত সব ঝামেলা আছে, দাড়ি পাকনা হয়ে গেলেও ঝামেলা লিপ্ত হয়, আছে না নাই? এই জন্য আমার মুরব্বি মামারা ওই ব্যবসায়ীর মতো নামাজ যদি আমরা পড়ি, মৃত্যু পর্যন্ত নামাজ পড়বেন, নামাজ আপনার হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কালামে মাজিদের মধ্যে মহান রব আল্লাহ কালামে মাজিদে নামাজ কায়েমের কথা বলেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যারা নামাজের ইহতিমাম করবে, যারা নামাজের গুরুত্ব দিবে, নামাজকে গুরুত্বের সঙ্গে যারা আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন মহান রব আল্লাহ উনার নিজ কুদরতি হাতে তার মায়ার বান্দাকে আল্লাহ জান্নাতে ঢুকাবে। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। যারা নামাজের ইহতিমাম করবে, আসরের নামাজ পড়ে আসলাম, মাগরিবের খবর নাই, এই নামাজের কে ইহতিমামের নামাজ বলে না। আসরের নামাজ শেষ, মাগরিবের চিন্তা ভিতরে ঢুকানোর দরকার, মাগরিবের প্রস্তুতি তৈরি করার দরকার। এটা কি বলা হয়? গুরুত্ব ইহতিমাম। ইহতিমামের সঙ্গে নামাজ পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন
নিজ কুদরতি হাতে আল্লাহ নিজ জিম্মায় তাকে জান্নাতে প্রবেশ করাবে। দাওয়াত ও তাবলীগে আমরা শুনি যারা নামাজ পড়বে স্পেশাল 5টা পুরস্কার দেওয়া হবে। কয়টা? 5টা স্পেশাল। এর মধ্য থেকে একটা হচ্ছে আয় এবং রোজগারে আল্লাহ বারাকা দিবেন। সুবহানাল্লাহ। সমস্ত অভাব অনটন আল্লাহ দূর করবেন। সুবহানাল্লাহ কইতা না? আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কবরের আযাব আল্লাহ মাফ করে দেবেন। কঠিন কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না, না চিনবে। যেই বাবা এত কষ্ট করে স্ত্রী ছেলে মেয়ের জন্য মেহনত করে, সেই বাবাও সন্তানকে চিনবে না। কঠিন কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না। বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, মা তার মেয়েকে চিনবে না, মেয়ে তার মাকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। ভাই তার ভাইকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না। আল্লাহ রাব্বুল আলামিন যারা নামাজকে আদায় করবে, আমার মুরব্বী বাবারা, আমার যুবক ভাইয়েরা, যারা নামাজকে গুরুত্বের সঙ্গে আদায় করবে, মহান রব আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ তার ডান হাতের মধ্যে আমলনামা দিবে। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর ডান হাতের মধ্যে আমলনামা দিবেন। যারা নামাজকে সুন্দরভাবে আদায় করবে আর যারা নামাজকে আদায় করবে না গুনাহগার হয়ে যাবে, আল্লাহর নাফরমানি করবে, মহান রবের অবাধ্য হয়ে যাবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কালামে মাজিদের ভিতরে মহান রব আল্লাহ বলেছেন, সেই দিন বলবে হায় আফসোস, লাম উতা কিতাবিয়া, যদি আমাকে আমলনামা না দেওয়া হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমাকে যদি হিসাবটা বুঝিয়ে না দেওয়া হইতো, ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কালামে মাজিদের মধ্যে মহান রব আল্লাহ বলেছেন, সেই দিন যাদেরকে কিয়ামতের ময়দানে বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে, তারা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় রে হায়, যদি আমি মাটি হয়ে যেতাম কতই না ভালো হতো। যদি আমি মাটি হইতাম কতই না ভালো হইতো। ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় যদি আমি মাটি হইতাম কতই না আমার উত্তম হইতো যদি আমি মাটি হয়ে যেতাম। কিন্তু সেই দিন মাটি হইতে পারবেন না। মাটি হওয়ার সুযোগ আসেনি, কিয়ামতের ময়দানে মাটি হওয়ার সুযোগ আছে। চতুর্থ নাম্বার, জিলকির ন্যায় ফুল সিরাতের রাস্তা আল্লাহ পার করে দিবেন। পঞ্চম, বিনা হিসাবে আল্লাহ জান্নাতে দিবেন। বিনা হিসাবে আল্লাহ জান্নাতে দিবেন। আমরা গুনাহ করি, নামাজ পড়ি না, আমরা নামাজের দিকে অবহেলা করি, আমরা নফসের প্রতি জুলুম করি, মাওলা পাকের হুকুমের অবাধ্য হই, এইটা হওয়া যাবে না। মাওলার হুকুমের অবাধ্য হবেন, জমিন চাইরা হন পারবেন?
জমিনের বাহিরে গিয়ে আল্লাহর অবাধ্য হন, পারবেন? মাওলা পাকের জমিনের বাহিরে কিছু আছে না। সেই দিন গুনাহ করবেন, আপনার এই গুনাহ 8টা জিনিস সাক্ষী দিবে। আপনার গুনার ব্যাপারে 8টি জিনিস। কয়টি? আর একটু জোরে বলেন, কয়টি? 8টি জিনিস সাক্ষী দিবে। 1 নাম্বার আসেন, আমাদের বুঝার দরকার, মানার দরকার। বয়ান শুনলাম, মানলাম না, ফায়দা নাই। বয়ান শুনলাম আবার মানলাম, এতেই কামিয়াবি। কথা বলেন ঠিক কিনা? 1 নাম্বার, এই মুহূর্তে আলহেরা যুব সংঘের তাফসীরে বৈশা যদি গুনাহ করেন, যেই জায়গায় করছেন সেই জায়গা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। সেই জায়গা আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে। আল্লাহ বলেন, يومئذ تحدث أخبارها। আল্লাহ বলেন, সেই দিন জমিন, মুহাদ্দিস এবং শাইখুল হাদিস সাহেবেরা যারা আছেন, অনর্গল জবান দিয়ে হাদিস বাহির হয়। কথা বলেন ঠিক কিনা? তাদের একটু ভয় হয় না, অনর্গল কথা বলতে পারে, হাদিস বলতে পারেন, কারণ তাদের এটা মুখস্থ টুটস্থ হয়ে গেছে। জমিন আপনার গুনার ব্যাপারে সাক্ষী দিবে। আল্লাহর আদালতের সম্মুখে দাঁড়িয়ে অনর্গল বলবে, অনর্গল বলবে। এখন বলতে পারেন, জমিন যদি আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, আমি বলবো আল্লাহ করছি না। কথা বলতে কিনা? আমি বলবো না আল্লাহ আমি করি নাই। আল্লাহ সেই ব্যবস্থা রাইখা দিছে কোরআনে, সেই ব্যবস্থা আল্লাহ কোরআনে রাইখা দিছে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেই দিন আল্লাহ জবানকে বন্ধ করবেন। জবানকে আল্লাহ কি করবেন? বন্ধ করবেন। দ্বিতীয় নাম্বার সাক্ষীর দিকে আসি, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। হাত আপনার গুনার বিপক্ষে সাক্ষী দিবে। হাত হাত। ওয়া তাশহাদু আরজুলুহুম, আপনার পা আপনার গুনার বিপক্ষে কি দিবে? সাক্ষ্য দেবে। বিমা কানু ইয়াকসিবুন, আপনি যাই করেছেন, যা খামাই করছেন দুনিয়াতে, সেই খামাইয়ের ফল দিবে। তো জমিন, হাত, পা, কয়টা হইল? 3টা। এখন হাত পা বলবে, সাক্ষ্য দেবে, জমিন সাক্ষ্য দেবে। 4র্থ নাম্বার কি? আল্লাহ সূরা হামিম আস-সাজদার মধ্যে আল্লাহ বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়া'মালুন وقالوا لجلودهم لما شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء। আল্লাহ বলেছেন, সামউহুম, আপনার কান। ওই যে ডিজে গান শুনেন, মাতন্যা, ও ডিজে গান শুনতে তো মজা লাগে। যুবক ভাইরা, ডিজে গান শুনতে মজা লাগে না? সামউহুম, হেডফোন লাগায় সারা রাত, আর ফজরের সময়ের 8টায় এখন ঘুমাইছে। কথা কান্টি কিনা? যখন ফজরের আযান পড়বে
কয় এখন একটু ঘুম আইছে। ঘুম যে শয়তান লাগাইছে এইটা টারবাই না, কথা বলতে কিনা? জমিন, হাত, পা, কান কয়টা হইল? 4টা। ওয়া আবসারুহুম, আপনার চক্ষু আপনার গুনার বিপক্ষে সাক্ষী দিবে। ওয়া জুলুদুহুম, আপনার চামড়া, চামড়া যখন সাক্ষী দিবে সেই দিন অবস্থা হবে চামড়াকে জিজ্ঞাসাবাদ করা হবে। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম, কিভাবে তুমি সাক্ষ্য দিলা? কিয়ামতের কঠিন ময়দানে চামড়াকে বলা হবে, ও চামড়া, আমার বিপক্ষে তুমি কিভাবে সাক্ষী দিলা? ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, চামড়াকে বলা হবে, চামড়া রে, কিভাবে তুমি আমার বিপক্ষে সাক্ষী দিবা, সাক্ষী দিলা? চামড়া বলবে, যেই মহান রব আল্লাহ তোমাকে বানাইছেন, যেই মহান রবের হুকুমে তোমার জবানটা বন্ধ হয়েছে, যেই মহান রবের হুকুমে তোমার হাত তোমার গুনার বিপক্ষে সাক্ষী দিয়েছে, যেই মহান রবের হুকুমে তোমার পা তোমার বিপক্ষে সাক্ষী দিয়েছে, সেই মহান রব আল্লাহ আমাকে হুকুম করেছেন তোমার বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য। চামড়া বলবে, চামড়াটাও আপন না, চামড়াটাও আপন না। 6টা হইল, কয়টা হইল? 6টা। কয়টা বলছিলাম? 8টা। বাকি আছে কয়টা? 2টা। আমাদের উভয় কাঁধে 2জন ফেরেশতা আছেন না নাই? আল্লাহ কুরআনুল কারীমের সূরাতুল ইনফিতারে আল্লাহ বলেন, কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ কোরআনে বলছেন উভয় কাদের ফেরেশতা আপনার গুনার বিপক্ষে সাক্ষী দেবে। আপনার ভালো লাগে না? চলতনি আর একটু সময় আমার প্রিয় ভাই জুনায়েদ আল হাবিব উনি আসতেছেন, আপনাদের কাঙ্ক্ষিত মেহমান রাস্তায় আছেন, ওনার সঙ্গে কথা হলো 8:50 থেকে উনি বয়ান করবেন, আসতেছেন। 7টা গেল, কয়টা গেল? 7টা। 8 নাম্বার আল্লাহ সূরাতুল কাহফে আল্লাহ বলেন, ওয়াউদিআল কিতাব ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه يقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। الله رب العالمين سورة الكهف এই আয়াতের ভিতরে আল্লাহ বলেন, নবী গো, গুনাহগারদেরকে যখন তার আমলনামাগুলো পেশ করা হবে ভয়ে তরতর করে কাঁপতে থাকবে। ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার মুরব্বি বাবারা, আমার যুবক ভাইরা, একটু লক্ষ্য করে মনোযোগ দিয়ে শুনবেন। আমরা সমাজের মধ্যে একজন আরেকজনকে গালি দেই, এই গালি দেওয়াটাকে আমরা গুনাহ মনে করি না। একজন আরেকজনকে হাত দিয়ে আমরা কষ্ট দেই, আমরা সমাজের মধ্যে একজন আরেকজনকে জবান দিয়ে কষ্ট দেই, এই জবানের কষ্ট দেওয়াকে আমরা গুনাহ মনে করি না। হাত দিয়ে কষ্ট দেওয়াকে আমরা গুনাহ মনে করি না, পা দিয়ে কষ্ট দেওয়াকে আমরা গুনাহ মনে করি না। ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা লা ইউগাদিরু صغيرة
ولا كبيرة إلا أحصاها আল্লাহ সূরাতুল কাহফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুজরিমরা বলবে, গুনাহগাররা বলবে, আল্লাহ গো এত ছোট্ট একটা গুনাহকে আপনি ধরবেন এটা আমি জানতাম না, এই গুনাহটা আপনি ধরবেন গুনাহ হিসাবে এটা আমি জানতাম না। সেই দিন হাহাকার করবে, গুনাহগাররা মুজরিমরা কাঁপতে থাকবে, ভয়ে কম্পন করতে থাকবে। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বলবেন, বান্দা আজকের দিনের রাজত্ব একমাত্র হলো আমি আল্লাহ, একমাত্র আমি আল্লাহ। মুজরিম গুনাহগাররা ভয়ে তরতর করে কাঁপবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমলনামা পেশ করবেন, এবার আসেন আল্লাহ আমাদের রব। আল্লাহ আরেকটু জোরে করে বলেন আমাদের রব কে? আরেকটু জোরে বলেন আমাদের রব কে? আল্লাহ। আল্লাহকে সঠিকভাবে একটু চিনি, কিভাবে মহান রবকে ডাকতে হবে। আজকে তো আমরা সমাজে আল্লাহ ব্যতীত মহান রবের মাখলুককে আমরা ক্ষমতার উৎস মনে করি। আমরা আগে মনে করতাম, এমপি মন্ত্রীরা মনে করতো শেখ হাসিনা চাইলে আমারে অনেক কিছু করতে পারবো। কথা বলতে কিনা? কোথায় গেছেন? কোথায়? মহান রব ধরবেন, ছাড় দিয়েছেন আল্লাহ, ছেড়ে দিবেন না। ছাড় দিয়েছেন আল্লাহ, ছেড়ে দিবেন না। আমাদের হায়াতের মালিককে আসতে হইছে, আমাদের মৌতের মালিককে, রিজিকের মালিককে, লাভ লোকসানের মালিককে, মঙ্গল অমঙ্গলের মালিককে, আমার সুস্থতা অসুস্থতার মালিককে, আমাদের সমস্ত নিয়ামত দিয়েছেন কে? আল্লাহ। কিন্তু আল্লাহর বান্দাদেরকে আমরা ক্ষমতার উৎস মনে করি। এক বাদশার একটা ঘটনা বলি। আল্লামা সাখাওয়াত হুসাইন উনি লিখেছেন ওনার কিতাবে, এক বাদশা ছিলেন, ওনার এক উজির ছিল। আমাদের একটা গ্রাম্য প্রবাদ আছে, হাত দাড়ি মিলে এক মাঝি মিলে না। কথা বললে আছে না নাই? আপনাদের দেব পাড়ায় মনে হয় নাই না? আছে। হাত দাড়ি মিলে এক মাঝি মিলে না। হঠাৎ করে একদিন উজির বাদশার দরবার থেকে চলে গেলেন, গিয়ে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। বাদশা মনে মনে, এমন উজির তো আর আমি পাবো না, তো উজিরের দরবারে যাই। গিয়ে দেখি কেন উজির আমার দরবার ছেড়ে চলে আসলেন। উজির মানে বুঝেননি? আমরা বাঙালিরা মন্ত্রী, মন্ত্রী কিতা মন্ত্রী। বাদশা উজিরের কাছে গিয়ে বলেন, উজির আমি কি ভুল করলাম? এই যে হাত দাড়ি মিলে এক মাঝি মিলে না, বাদশার ডাইনাত, আমার কি অপরাধ? রাজ দরবার ছেড়ে চলে আসলে, আমার অপরাধটা কি? উজির বলেন 5টা কারণে। কয়টা কারণে? আর একটু জোরে, কয়টা? আরো জোরে। 5টা। এই 5টি কারণের ভিতরেই মহান রবের তাআরুফ রয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই 5টি কারণের ভিতরেই মহান আল্লাহকে চিনা যাবে। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার কারণ, উজির বলেন আমি বর্ণনা দেই। আপনি যখন আপনার সিংহাসনে বসেন, আপনার পাশে আমাকে দাঁড়াইয়া থাইকা আরাম করে বাতাস করতে হয়। আমার বসার সুযোগ নাই, আমার বসার সুযোগ নাই। আর আজকে এমন একজন মালিকের ইবাদতে মগ্ন হলাম, যেই মালিক নামাজেও আমাকে বসার সুযোগ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার বাদশা, আপনি যখন খাবার খেতে বসেন,
শুধু আপনিই খান, আমার খাওয়ার কোনো অধিকার নাই, খাইলে তো দুমদাম শুরু হয়ে দিব। কথা বলতে কি না, উপায় নাই, জবাব দিতে হবে। বাদশাহ বলে আমার খাবারে হাত দিয়ে দিছে, এত বড় সাহস তোমার? কথা বলতে কি না, অপলক নেত্রে আজীব দৃষ্টিতে আপনার দিকে তাকাইয়া থাকতে হয়। উজির আমার নাম দেওয়ান, ও বাদশাহ, এমন একজন মালিকের আজকে ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে গেলাম, এমন একজন মহান রব আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে গেলাম, যেই মালিক, যেই মহান রব আল্লাহ নিজে কান্না আমাকে খাওয়ান। সুবহানাল্লাহ কইতা না, সুবহানাল্লাহর আওয়াজের এই অবস্থা কেন? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কত নাম্বার গেল? 2 নাম্বার। কত নাম্বার এখন? 3। 5 নাম্বার আছে, 3 নাম্বার। বাদশা বলেন উজির, উজির বলেন বাদশা, আপনি যখন রাত্রিবেলা ঘুমান, প্রধানমন্ত্রীর বাসভবনে পাহারাদার লাগে কিনা লাগে না? মাতুন্না লাগে। বাদশা আপনি যখন রাত্রে ঘুমান, সারা রাত আমার শরীরে আঘাত দিয়ে আমি না ঘুমিয়ে আপনার পাহারাদারি করতে হয়। ওজির আমার নাম দিয়ে বলেন বাদশা, আমার মহান মালিকের আল্লাহ রাব্বুল আলামিনের খুসুসিয়ত হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কালামে মাজিদে আল্লাহ বলেছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. আপনি যখন রাত্রিবেলা ঘুমান, আপনার পাহারাদারি করতে হয়, আপনার রাজপ্রাসাদ ছেড়ে, আপনার বাদশাহীর দরবার ছেড়ে আমি কেন চলে আসলাম? আজকে এমন একজন মালিকের ইবাদতের মধ্যে আমি লিপ্ত হয়ে গেলাম, এমন একজন মহান আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে গেলাম। আমার মহান রব আল্লাহ ঘুমাবেন তো দূরের কথা, আমার মহান রবের উঙ্গানি ওই নাই। সুবহানাল্লাহ কইতা না? আল্লাহর ঘুম আসেনি, আল্লাহর তনগা আসেনি, উঙ্গানি আসেনি, কদাগন জিমানি আসেনি। মহান রব ঘুমাননি। রাত্রিবেলা আমরা যখন ঘুমাই, মহান রব আল্লাহ আমাদের পাহারাদারি করে। আল্লাহকে চিনলেন? মহান রবকে। রাত্রিবেলা আমরা ঘুমাই, আল্লাহ আমাদেরকে পাহারাদারি করেন। একটা বিচ্ছু যদি কামড় দেয় শেষ, হায় রে বড়াই আর আড়াই। একটা সাপের সঙ্গে আমরা পারি না, বড় একটা সাপ ধরে এ খেয়ে আসরে আউরে, কথা বলতে কিনা, ওই সাপ রে একলা সামাল দেওয়ার মতো নাই রে, কথা বলতে কিনা। জুলফি জাটা লাগবে, নিম্নে ও 5 জন লাগবে সাপ মারতে, এমন সাপ তাড়াতাড়ি আয় আছে না নাই? আর কি আড়াই আর কি বড়াই। মহান রব আল্লাহ ঘুমাবেন তো দূরের কথা, আল্লাহর উঙ্গানিও নাই। সুবহানাল্লাহ বলেন। চতুর্থ নাম্বার, বাদশা আপনার এখন আমি পাহারাদার আছি, আপনার দায়িত্বে আমি আছি। যেই দিন আপনি মরে যাবে, একবার ফাদাম দেওয়া শুরু হইব আমারে, কথা বলতে কিনা, একবারে ধুম তারাক্কা শুরু করব। হইব তুই এতদিন ওই বাদশার পাহারাদারি, এতদিন পাহারাদারি করছ, এখন তোর প্রধানমন্ত্রীও নাই, তুইও নাই,
কথা বলতে কিনা? তোমার পাহারাদারি করতে চাই, আমার ভয় আছে। আর আজকে আমি এমন একজন মহান রবের ইবাদতে লিপ্ত হইলাম, যেই মহান রবের পাহারাদারি করতে হবে তো দূরের কথা, সেই মহান রবের শত্রুই নাই। সুবহানাল্লাহ বললাম, আর একটু জোরে বল সুবহানাল্লাহ। 5 নাম্বার, কয় নাম্বার? 5ম নাম্বার। উজির বলেন, বাদশা আমি প্রতিদিন ভয় করতাম কখন জানি একটা ভুল হয়ে যায়, আর আপনি আমারে একেবারে খেছিলেন। যদি ভুল হয় তাহলে তো উপায় নাই, তাহলে তো কি নাই, উপায় নাই। উজির নাম দিয়ে বলেন, ও বাদশা আজকে এমন একজন মালিক মহান রবের ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে গেলাম, এমন একজন মালিকের, এমন মহান রব আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে গেলাম। প্রতিদিন আমার মুরব্বী বাবারা, আমার যুবক ভাইরা, কচি কচি মাসুম বাচ্চারা, পর্দানশীল মা ও বোনেরা, 5ম নাম্বারটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রতিদিন আমরা হাত দিয়ে গুনাহ করি, প্রতিদিন আমরা পা দিয়ে গুনাহ করি, প্রতিদিন আমরা জবান দিয়ে গুনাহ করি, প্রতিদিন আমাদের চৌকের গুনাহ আছে। ও বাদশা একটা ভুল করলে ক্ষমা করতে চাও না, 144 জারি করো। এমন মহান রব আল্লাহ রাব্বুল আলামিনের আজকে ইবাদতের মধ্যে লিপ্ত হয়েছে, যেই মহান রব আল্লাহ প্রতিদিন শত শত হাজার হাজার গুনাহ করলে পরেও আল্লাহ গফফার নামের উসিলায় ক্ষমা করে দেয়। আল্লাহ চিনছেন, প্রতিদিন গুনাহ করেন, আবার আরামসে ঘুমান, গিয়া ওই কম্বলটা লইবেন, আর কি আরাম ঠান্ডার দিন, ফজর নাই, কি নাই, ফজর কোন দিকে গেছে এর খবরই নাই, এরপরও আল্লাহ ক্ষমা করেন। সুবহানাল্লাহ। আল্লাহর সিফাতি নাম গফফারাজ যুনুব, ইয়া গফফারাজ যুনুব। আল্লাহ গুনাহগার মুজরিমদেরকে আল্লাহ ক্ষমা করেন। আমরা কিছু কিছু গুনাহ করি যেটা আমরা নিজেও বলতে পারি না যে আমাদের গুনাহ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই গুনাহটা অটোমেটিকলি আল্লাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। অটোমেটিকলি আল্লাহ ক্ষমা করে দেন। এই জন্য আমার মুরব্বী বাবারা, আমার যুবক ভাইরা লক্ষ্য করে দেখবেন, আজকে থেকে আল হেরা ইসলামী যুব সংঘের মাহফিল থেকে আমরা জেনে নেব, আমি যত গুনাহ করি মহান রবের কাছে যদি চাই, মহান রব আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবেন। এই উত্তর দেব পাড়ার জামে মসজিদের মধ্যে ইমাম সাহেবের পিছনে নামাজের মধ্যে যদি দাঁড়ায় যায়, আর নামাজ শেষে যদি আমরা বলি, আমার সঙ্গে সবাই একবার বলবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, রব্বে কারীম আল্লাহ, জীবনে বহু গুনাহ করেছি ইয়া রব, আল্লাহ জীবনে বহু অন্যায় করেছি, বহু পাপ করেছি, আল্লাহ গো তোমার কুদরতি পায়ের মধ্যে সেজদা দিলাম। ইয়া আল্লাহ তুমি গফফার, আল্লাহ তুমি গফুর, রব্বে কারীম আল্লাহ তুমি রহমান, রব্বে কারীম আল্লাহ তুমি রহিম, আমাকে ক্ষমা করে দাও না। কুল عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم।
হাদিসের মধ্যে আল্লাহ বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে বান্দা নফসের প্রতি তুমি ইসরাফ করেছো, নফসের প্রতি জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমি আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ হইবা না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ হলেন গুনাহ ক্ষমা করনেওয়ালা। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন ক্ষমাশীল দয়াশীল। সুবহানাল্লাহ। বাহারুত তাফিতু বিপায়াবুত, বাহারুত তাফিতু বিপায়াবুত, না আমি দাজ রহমাতাত শাইতাবুত, না আমি দাজ রহমাতাত শাইতাবুত। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে একমাত্র শয়তান নিরাশ হয়েছে। একজন ইমানদার, একজন মুসলমান, একজন কোরআনওয়ালা, একজন রাসূলের আদর্শ সুন্নাতওয়ালা কখনো কোনদিন মহান রবের রহমত থেকে নিরাশ হতে পারে না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। পারবেননি কবরের আযাব সইতে? পারবেননি? মৃত্যুর যন্ত্রণা সইতে পারবেননি? কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময়, ও গো রহিম, ও গো দয়াময়, ও গো রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকি কানা, আসবে দারে দারে সবার জানা। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? মসজিদের ওই পালকি কানা, আসবে সবার দারে সবার জানা। বড়ই পাতার গরম পানি, বড়ই পাতার গরম পানি, শেষ গোসল দিবে তাও জানা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। মুনকার নাকির আসিবে কাছে, সুয়াল করিবে পাশে বসে। মুনকার নাকির আসিবে কাছে, সুয়াল করিবে পাশে বসে। না পারিলে সুয়ালের জবাব, শুরু হবে কবরের আযাব। না পারিলে সুয়ালের জবাব, শুরু হবে কবরের আযাব। সব অপরাধ ক্ষমা করে, সবাই বলেন সব অপরাধ, সব অপরাধ ক্ষমা করে জান্নাতে করে দিও ঠিকানা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময়, ও গো রহিম, ও গো দয়াময়, ও গো রহিম,
চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। সবাই কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। এই জন্য আমার মুরব্বী বাবারা, আমার যুবক ভাইরা, কবরের আযাব এত কঠিন সইতে পারবেন না। কবরের ঘর চিরস্থায়ী বাসস্থান। কথা কোন ঠিক না? এই কবর ঘরে আপনি শুইতে হবে। সেই দিন কবর গাফলত থাকার কারণে সেই দিন কবর যেই ব্যবহারটা করবে, সেই দিন কবর আপনাকে যেই ফলাফলটা দেবে কাউকে বলতেও পারবেন না, সইতেও পারবেন না। কাউকে বলতেও পারবেন না, সইতেও পারবেন না। ছেলেকে লালন করেছেন, মেয়েকে লালন করেছেন, ছেলে মেয়ের জন্য এত কষ্ট করে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেছেন সেই দিন মা, ছেলে, মেয়ে কেউ কাজে আসবে না, ফায়দা নাই। শাফাআতু ওয়ালা হুম ইউনসারুন। সেই দিন কেউ আপনার পক্ষেও কথা বলতে পারবে না, আপনাকে সাহায্যও করতে পারবে না। অতএব আমাদের জীবনে নামাজকে সাজিয়ে নামাজের মাধ্যমে আমাদের জীবনকে আলোকিত করার দরকার। কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে আমার যুবক ভাইরা, যুবকরা জাগলে জাগবে বাংলাদেশ। আজও পর্যন্ত আমরা দেখেছি এই বাংলার ইতিহাসে যুবকরা জাগ্রত হয়েছে। বাংলার প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে পলায়ন করে ভারতে যাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, যুবকরা যদি জাগ্রত হন, জাগবে বাংলাদেশ। এই যুবকরা দলে দলে যাকে যাকে নারীর পিছনে না দৌড়াইয়া, ওই যুবক ভাইরা দলে দলে যাকে যাকে ফেসবুক ইন্টারনেটের পিছনে না দৌড়াইয়া কুরআন এবং হাদিসের পিছনে যদি দৌড়ায়, দাওয়াত ও তাবলীগের কাজে যদি লাইগা যায়, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ইনশাআল্লাহ এই বাংলার জমিনে একদিন পরিপূর্ণ ইসলামের পতাকা উত্তোলন হবে। কথা বলেন ঠিক কিনা?